প্রধানমন্ত্রী বলছেন যে ওনার হচ্ছে গণভবনের দরজা খোলা আছে, ছাত্ররা যদি আসতে চায় তাহলে আসতে পারে, সমাধান হবে, সমঝোতা করবে। আপনারা আসলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এখন তো ভাই আর ওই সমালোচনার জায়গাটা নাই, তাই না? মানে অনেক অনেক মানুষ মারা গেছে। আমরা আমাদের ভাই বোনদের হয়তো 4-5 জন 6 জন 7 জন 10 জনের লিস্ট পর্যন্ত দিতে পারবো। তার বাইরে বাচ্চারা 4 বছর 5 বছর যারা ঘরের মধ্যে থেকে গুলি খাইছে, বিল্ডিং এর ছাদ থেকে গুলি খাইছে, রাস্তার মধ্যে, যে ছেলের কোনো স্বার্থ হয়তো না এই সরকারি চাকরিতে, সেই ছেলে বা রাস্তার মধ্যে মানুষকে সেবা করতে বের হয়ে গুলি খাইছে। এখন কি সমালোচনা করার জায়গা আছে? উনি তো বাচ্চা না, আমাদের প্রধানমন্ত্রী বাচ্চা না, উনি একটা দেশকে 15 বছর ধরে দেখতেছে, তার বাবা এর আগে দেখছে। তাহলে ওনার কি এতটুকু কমন সেন্স নাই যে এতগুলো লোক গুলি খাওয়ার পর উনি কিভাবে সমালোচনার জন্য ডাকে? এখন তো সমালোচনার কোনো জায়গা নাই, এখন আগে জবাব দিতে হবে। উনি যা করছে এত কিছুর পরেও কালকে খুলনা উত্তরাতে মানুষের বাসায় যে ছাত্রলীগের পোলাপান মানুষের বের করে আনছে, ঠিক আছে, আই উইটনেস আছে আমার ফ্রেন্ডরা। তাহলে এখন কিসের সমালোচনা? উনি ছাত্রলীগে থামাইতে পারে না, উনি দেশের সাথে কি সমালোচনা করবে? ওনার এখন নামতে হবে, নামা ছাড়া আর কোনো কথা নেই, ঠিক আছে? নামতে হবে, ইভেন জনসম্মুখে ক্ষমা চেয়ে নামতে হবে। আমার ভাই বোনগুলোকে কেন মারছে এটার উত্তর দিয়ে নামতে হবে। উনি বাচ্চা না যে উনি একটা ভুল করছে আমরা ওনাকে মাফ করে দিয়ে ওনাকে বুঝায় শুনে আবার ঘরের মধ্যে নিয়ে রাখবো? উনি অন্যায় করছে, দিনের পর দিন করছে, 15 বছর ধরে করছে। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন, জিনিসপত্রের দাম গণহারে বাড়াইছে। উনি উন্নয়ন করার নামে মানুষের জন দুর্ভোগ করছে, মানুষের টাকা, মানে কি অবস্থা আপনি তো জানেন, বাজারের অবস্থা। আপনি একটা মানুষ, আপনিও সংসার চালান, বাজারের অবস্থা কি জানেন? আমাদের বাবা মা কথা বলে নাই, তারপর উনি আমাদের অধিকার নিয়ে কথা বলছে। উনি এখন 93% কোটা দেয়, কে চাকরি করবে এখানে? আমার ভাই বোনগুলো তো মরে গেছে, যাদের চাকরি দরকার ছিল তারা মারা গেছে। আমরা কোনো চাকরিও করবো না, আমরা কিছু করবো না, ওনাকে নামতে হবে। এটা কি লাভ?